খালি পেট, খালি পকেট আর ভগ্ন হৃদয় তোমাকে যে শিক্ষা দেবে, পৃথিবীর কোনো গ্রন্থই তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যে বলা হয় আদালতে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। জীবনে দুই ব্যক্তিকে কখনো ভুলো না বন্ধু। প্রথম সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করতে জীবনে সর্বস্ব হারিয়েছেন, তোমার পিতা। দ্বিতীয়ত সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলিতে সবসময় তোমাকে সাথ দিয়েছেন, যিনি তোমার মা। যে যত্ন করতে জানে সে পায়ের জুতো জোড়াও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার মূল্যবান গহনাও হারিয়ে ফেলে। গুছিয়ে মিথ্যে কথা বলা লোকগুলো সমাজে দ্রুত সবার প্রিয়জন হয়ে ওঠে। জীবনের প্রতিটি পদক্ষেপ খুব সন্তর্পণে ফেলবে বন্ধু, কারণ বাইরের দুনিয়ার সব মানুষ অপেক্ষা করে আছে তোমার একটি ভুল ধরার জন্য। যদি তুমি আর্থিক দিক থেকে অসচ্ছল হও, তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে। আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও প্রতিদিন তোমার খবর নেবে। মানুষ ততক্ষণ তোমাকে ভালো বলবে যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলি মুখ বুজে সহ্য করবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ সেই দুধ খেয়েও বিষ প্রদান করে। পার্থক্যটা জাত বা স্বভাবের, খাবারের নয়। গাছ পুরনো হলেও কখনো কেটে ফেলো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। পরিবারে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না। বৃদ্ধ বয়সে বাবা মা কিছু না দিতে পারলেও দুহাত তুলে আশীর্বাদ অবশ্যই দেবে। তোমাকে যে ছেড়ে চলে যেতে চাইছে তাকে সম্মানে কৃতজ্ঞতার সাথে যেতে দাও। মনে রাখবে, ভাড়াটে চলে গেলেও মালিক কখনো তার বাড়ি বিক্রি করে দেয় না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ হয়ে যায়। বর্তমানে মিথ্যেবাদী বুদ্ধিমান সেজে থাকে, আর সত্যবাদীকে সবাই বোকা ভাবে। ছেলেবেলায় আমরা সবাই পেন্সিল দিয়ে লিখি, আর বড় হলে কলম দিয়ে, কারণ ছেলেবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুল ক্ষমার অযোগ্য। যোগ্যতাহীন লোকেদের কাজই হলো হিংসা করা। অপরকে সম্মান করা হলো আয়নার মতো। তুমি অপরকে যত সম্মান করবে, তার বহুগুণ প্রতিবিম্ব হয়ে তোমার কাছেই ফিরে আসবে। এই পৃথিবী 84 লক্ষ প্রজাতির প্রাণীর বাসভূমি। তার মধ্যে মানুষই একমাত্র জীব যাদের নিজেদের জীবন ধারণের জন্য রোজগার করতে হয়। বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না, আর মানুষই একমাত্র জীব যাদের পেট কখনোই ভরে না। যে দেশে জুতো বিক্রি হবে এসি রুমে, আর বই বিক্রি হবে রাস্তার ফুটপাতে, সেই দেশে দুর্নীতিবাজদের বাসভূমি হবে ওপরতলায়, আর গুণী ব্যক্তিদের স্থান হবে গাছতলায়। এটাই স্বাভাবিক। সত্য একবার বললেই যথেষ্ট। সত্য বারবার বললে মিথ্যের মতো শোনায়, কিন্তু মিথ্যেকে বারবার বললে সত্য বলে মনে হয়। তোমাকে দেখেই সবাই তোমাকে বুঝে ফেলবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ দাড়িপাল্লা দিয়ে কোনো জিনিসের ওজন মাপা যায়, কোয়ালিটি নয়। আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। কারো দেওয়া আঘাত আমরা সহজেই ভুলে যাই, কিন্তু অপমান কখনোই ভুলতে পারি না। রাস্তায় চলতে গেলে তোমার পিছু নেওয়া ঘেউ ঘেউ করা কুকুরগুলিকে ঢিল ছুঁড়তে যদি ব্যস্ত হয়ে পড়ো, তাহলে কোনোদিনই তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। কারো দুর্বলতায় কখনো আঘাত করবে না। তোমার কাছে সেটা মজা হলেও সেই ব্যক্তির কাছে তা বিপজ্জনক হতে পারে। যেদিন মানুষকে তার মা বা স্ত্রী নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগাতে বাধ্য করবে,
জানবে সেই দিন থেকে ব্যক্তিটি তার পরিবারের দায়িত্ব নিতে সমর্থ। জীবনে এমনও একজনকে ভালোবেসো যিনি তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে। ভালো পেন্সিল হয়ে কোনো সুখের গল্প না লিখতে পারলেও ভালো রাবার হয়ে কারো দুঃখ মুছে দেওয়ার চেষ্টা করো। শুধু লঙ্কায় না, উচিত কথাতেও অনেকের ঝাল লেগে যায়। নিজের দৃষ্টিভঙ্গিতে অন্যকে মূল্যায়ন করো না, কারণ ইঁদুরের দৃষ্টিভঙ্গিতে বাঘের চেয়েও বিড়াল বেশি বিপজ্জনক। জীবনে কারো ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজের পাশে থাকে না। জীবনে কখনো 100% সৎ হতে নেই, কারণ বনের সোজা গাছটাকেই সবার প্রথম কাটা হয়। তেমনি সমাজে সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদগ্রস্ত হন। কাউকে কাঁদাবার আগে মনে রাখবে তার চোখের প্রতি ফোঁটা জলের হিসেব একদিন সৃষ্টিকর্তাকে দিতে হবে। সিংহ দিনে 18 থেকে 20 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 থেকে 20 ঘন্টা মেহনত করে, পরিশ্রম করে। শুধু পরিশ্রমই যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা সিংহ না হয়ে গাধা হতো। তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ঝাঁটার কাঠি ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে যতক্ষণ কাঠিগুলো এক সূত্রে বাঁধা থাকে, কিন্তু সেই কাঠির বাঁধন যখন খুলে যায় তখন সেই কাঠি আবর্জনায় পরিণত হয়। পুত্রকে চেনা যায় বিবাহের পরে, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় সংসারের দারিদ্রতায়, বন্ধুকে চেনা যায় বিপদে, ভাইয়ের পরিচয়ে লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। মানুষ বড়ই আজব প্রাণী, নিজের কর্মের দোষ ভাগ্যের ওপর চাপায়। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষারোপ করে, কিন্তু নিজের দোষটা কখনোই খুঁজে পায় না। ছোট ছোট ভুল থেকেই জীবনে শিক্ষা নিতে হবে। জেনে রাখবে, ছোট পাথরের সাথেই আমরা সর্বদা হোঁচট খাই, বড় বড় পাহাড়ের সাথে নয়। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল পড়াও ছেড়ে দিল, কাঁচা মাংস খাওয়াও ছাড়ল, শেষমেশ নিজের মনুষ্যত্ববোধও ছেড়ে দিল। কিন্তু অন্যের ভালো দেখে হিংসে করাটা আজও ছাড়তে পারল না। নমস্কার বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে এমন মোটিভেশনাল ভিডিও সবার আগে আপনি দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।